لبيك اللهم لبيك لبيك। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে কাবাকে ঘিরে আজ বিশ্বের সকল মুসলমানগণ এক আল্লাহর ইবাদত করে, সেই মহাপবিত্র কাবা শরীফ ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল বহুকাল আগেই। কে সেই পাষণ্ড নরাদম, আর শেষমেশ কি হয়েছিল তার পরিণতি? ভিডিওটি দেখুন। আর অবশেষে কাবা শরীফ কে রক্ষা করলো এবং কিভাবে? সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমেন দেশে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই যেন আমার দেশে আসে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের জন্য সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্বও বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছু করার পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এ কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে আসে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েও ছিল। একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল তার ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার শপথ করেন। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধ করে তাদের পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার মতো কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছাইল, তখন সমুদ্রের দিক হতে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল। যারই গায়ে লাগত, একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার গোরের হেফাজত করেছেন, সে গোরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন। পবিত্র কুরআনের সূরা ফিল এই ঘটনারই উল্লেখ করা হয়েছে। বন্ধুগণ, কুরআনে বর্ণিত এমন সব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক দিতে পারো।